একটা কারণ হলো আপনি হয়তোবা কপিরাইট হয়েছে আপনার, নয়তোবা আপনি গিগের যে কিওয়ার্ড গুলা ইউজ করছেন ট্যাগ, সেগুলো আপনার প্রপারলি হয় না। এলো দুইটা কারণ। আচ্ছা, এখন চলে যাই আমরা গিগের যে র্যাঙ্ক করবো, আমরা কিভাবে র্যাঙ্ক করবো। এর জন্য ছোট একটা আর্টিকেল আছে আমার কাছে, আমি হয়তো শেয়ার করছিলাম এর আগে। আমার একটা গ্রুপে যেখানে ফ্রাইডে ইসের ক্লাস, এরকম একটা গ্রুপ আছে, আমরা সবাই ওইখানেই করি। এইখানে এখানে সাধারণত 10টা কারণ এখানে উল্লেখ করা আছে গিগ কিভাবে আমরা ই করবো, র্যাঙ্ক করবো। 10টা গুরুত্বপূর্ণ। গিগের যে পিক্সেল সাইজ আছে সেটা, ইমেজ ইউজ, পিক্সেল সাইজের যে ইমেজটা আছে ওই ইমেজটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে। এটা হলো প্রথম শর্ত। আপনি পিক্সেল দিয়েছেন কিন্তু ফটো দিয়েছেন পিক্সেলেট হয়ে যাচ্ছে, মানে পিক্সেলেট বলতে আপনার ছবিটা সুন্দর দেখা যাচ্ছে, এটা হলো একটা সমস্যা আপনার গিগ র্যাঙ্ক না করার। এটা হলো একটা সমস্যা। আর একটা হলো টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে 2 নম্বর যেটা কপিরাইট প্রবলেম, সেটা হলো আপনার টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে আপনার ওইখানে লেখা থাকবে যে ফটো কি আপনি কারো কাছ থেকে চুরি করেছেন বা পাইরেসি করেছেন কিনা এটা। আর ইমেজটা, এটার জন্য আপনার দু এক সময় র্যাঙ্ক করবে না, বা আপনার আইডি ডিজেবল হয়ে যাওয়ার ভয় থাকে, ডিজলাইন হয় সাধারণত। ডিজেবলও হয়, ডিজলাইনও হয়। এই দুইটা স্ট্রাইক হওয়ার কারণ সাধারণত এটা আমরা এই ফাইবার ইউজ করি। ফাইবারে স্ট্রাইক খুব কম আসে, কিন্তু গিগ র্যাঙ্ক করে না। আপনাকে স্ট্রাইক দেয় নাই, আপনাকে সেলার হিসেবে তারা রাখছে, কিন্তু আপনার কপিরাইট আছেন কপিরাইটের আওতায়, কিন্তু ওরা আপনার গিগ গুলাকে র্যাঙ্ক করাচ্ছে যদি আপনার কপিরাইটের আওতায় পড়ে যান। ঠিক আছে, এটা সাধারণত অনেকগুলো কারণে হয়। আপনি লেখা যাবেন তাতে কোনোদিনও কপিরাইট হবে না। আপনি যত ধরনের লেখা দেন, যা দেন, তাতে কপিরাইট আসবে না। কারণ যে আপনি নিশ্চয়ই আরেকজনের তা দেখে দেখে হুবহু কপি করবেন না, কারণ এটা আমাদের যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে। ফাইবারে সাধারণত বিজ্ঞানার কেউ নেই। এখন নিজেরা যদি বিজ্ঞানার হিসাবে আপনি ধরেন ফাইবারে, তাহলে আপনার পুরোটাই ভুল ভুল ধ্যান ধারণা হবে। সেই ক্ষেত্রে আপনি আপনাকে ধরতে হবে না স্ট্যান্ডার্ড, না হলে এক্সপার্ট। কারণ যে আমরা ফাইবারে বা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলি সবসময় স্ট্যান্ডার্ড হিসাবে, বা অ্যাডভান্স লেভেলের একজন সেলার হিসাবেই সাধারণত খুলে থাকি অ্যাকাউন্ট গুলা। এখন কথা হলো যে যদি আমাদের, জি ভাই। না ভাই, বলেন আপনি। আমি আচ্ছা, আচ্ছা, যদি আমরা ইসে ওয়ার্ডে মানে লেখালেখিতে যদি কপিরাইট না খাই, তাহলে আমরা কপিরাইট কোথায় করবো? আমাদের একমাত্র কপিরাইট আমাদের অপশনে একটা ইমেজ আর ভিডিও। যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, আপনার পোর্টফোলিও বা যে কোনো ধরনের আপনার কাজের ধরনটা ভিডিও আপলোড করে থাকেন, কারো কাছ থেকে নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই হলো দুইটা, একটাই কারণ কপিরাইটের, আর কোনো কপিরাইট নেই এখানে। আচ্ছা, ক্লিক বিট, আমরা অনেক সময় দেখি যে আমাদের গিগের যে অ্যানালাইসিস থাকে, অ্যানালাইসিসে দেখা থাকে ক্লিক ক্লিক খুবই কম থাকে। কারণ যে ক্লিক আপনার যত মানুষ দেখবে, দেখলে স্ক্রলিং করলে আপনার ইমপ্রেশন আসবে,
কিন্তু যতক্ষণ আপনার প্রোফাইলে ঢুকে বা আপনার গিগের ফুল ডিটেলসটা সে ক্লিক করে না দেখছে, ততক্ষণ আপনার মনে করেন যে ক্লিকটা আসবে না। এটা হলো বিষয়। আমি টোটাল দরকার আপনাদেরকে আমি একবারে এইভাবে বুঝাই। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি কোনো সময় এটা ইউজ করি না সাধারণত, ঠিক আছে? কারণ যে আমি অনলাইন মার্কেট প্লেসে কোনো সময় আমার যাওয়া হয় নাই, কারণ যে আমি যেখানে থাকি সেখানে নেট সুবিধাটা এখনো প্রপারলি ঢুকে নাই। আপনার অনলাইন মার্কেট প্লেসে কেউ কারো যদি কাজ করতে হয় তাহলে তার কোনো মোবাইল ডাটাতে চলবে না। এটা হলো প্রথম শর্ত। মোবাইল ডাটার স্পিড আপনার পারফেক্টলি থাকে না। আপনি এমন সময় একটা বায়ারের আপনার একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, দেখা গেল আপনার নেটওয়ার্ক 4G আছে কিন্তু স্পিড নেই। তার জন্য আমি মনে করি আপনি নেট স্ট্রং করেন, তারপর আপনি মার্কেট প্লেসে যান। আমি আমার প্রোফাইলে চলে যাই। এটা হলো আমার প্রোফাইল। এখানে আমি অনলাইনে আসছি। আমি করিটা কি? প্রফেশনাল ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স ডিজাইনার। আমি জয়েন করছি 6 দিন আগে, মনে হয় এই মাসে জয়েন করেছি। তারপর আমার ডিসক্রিপশন একটা সিম্পল ডিসক্রিপশন, কোনো জড়তা নাই, ক্লিয়ার। আমি পারি কি কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ পারি, বাংলা পারি, হিন্দি পারি, উর্দু পারি। গেলে আমি এই তিনটাই পারি, চারটাই পারি। এর বাইরে আমি কোনো সাবজেক্ট নেই, কারণ হিব্রুটা দেওয়ার দরকার ছিল। হিব্রু ভাষা হলো ইরাকের ভাষা। আর আমরা যেটা চালাচ্ছি এই সাইটটা আপনার ইসের হিব্রুদেরই সাইট, ইরান না ইরাকের জন্য একটা সাইট সাইট আছে সাধারণত। কারণ ওই ভাষা দিলে আপনার ইটা প্রোফাইলটা আরো মানে ওদের কাছে গ্রহণযোগ্য হবে। তারপরে এখানে আপনার লিঙ্ক অ্যাড করা বিষয়টা, এখানে যদি আপনি লিঙ্ক কিছু অ্যাড করেছেন আপনার কাজের ধরন এখানে আপনি দিতে হবে। যেরকম আপনার যদি লিঙ্ক এখানে নাই, এখানে আপনার ফেসবুকের যে পেজটা বা ফেসবুকে সেখান থেকে আপনার বায়ার যদি আপনার ফেসবুকে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফেসবুকে অনেক ধরনের কিছু, যেখানে এখানে আপনি গিগ তৈরি করছেন না, কারণ আপনার গিগের লিমিটেশন 7টা দেওয়া আছে। কারণ আপনার 7টা ফিল আপ হয়ে গেছে, বা আপনার কিছু 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 গিগ আছে যেটা আপনার দরকার না করার জন্য, যে আপনি চাচ্ছেন না যে এই গিগটা আমি তৈরি করি, কারণ যে এই গিগের কাজ কম কিন্তু আমি পারি। এর জন্য আপনারা একটা পোর্টফোলিও তৈরি করবেন, যেখানে আপনার ফেসবুক পেজ হোক, আপনার বিহাইন্ড হোক। বিহাইন্ড সাধারণত আপনার যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা ব্যবহার করে থাকে। যেরকম এই যে আমার বিহাইন্ড এর প্রোফাইলটা আমি কোনো সময় মানে খুব কম ইউজ করি। এটা জয়েন হলো, দেখেন জয়েনটা মেম্বার জয়েন করে 16 সালে, কিন্তু আমি পোস্ট করছি বেশ কিছুদিন না, অল্প কয়েকদিন পোস্ট করছি। এখানে আমার সব ধরনের কাজের একটা আছে। এখানে আমি যত ইচ্ছা প্রজেক্ট এখানে আমি আপলোড করতে পারবো। আমি যা যা পারি তার ডিটেলস সহ এখানে আমি প্রতিনিয়ত আপডেট করতে পারবো। কিন্তু এইখানে আমি যে 4টা গিগ দিয়েছি, আমি এর বেশি আর পারবো না এখানে দিতে। ধরেন যে 7টা দিতে পারবো, এখানে 3টা আর আর 3টা দিতে পারবো। 3টার পর আমার এখানে যতক্ষণ অর্ডার না আসবে বা আমি সেলারের ভাব যতক্ষণ না করতে পারবো, সেকেন্ড লেভেলের সেলার, ততক্ষণ আমি গিগ বাড়াইতে পারবো না। ঠিক আছে? আর এখানে আপনি টেস্টিং, এখানে 2বারই ফেল করছি। তার ফেল করার মেন কারণ হলো আমি প্রথমে বুঝি নাই যে এখানে কি করে, স্কিল টেস্টটা কি জিনিস। আমি বুঝতে না পারাই প্রথমে ঢুকতে একটা কোশ্চেন আইছে, আমি বেরোয় গেছি। এরকম ঘটনা হয়েছে। আচ্ছা না, আজান দিচ্ছে, একটু আমরা চুপ থাকি, আজানের পর আমরা কথা বলবো। أشهد أن لا إله إلا الله
জি ভাইয়া, কাজ কমপ্লিট এটা, খালি অফারের প্রাইসটা বসাই নিয়ে বাদ বাকি কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজানটা শেষ হয়ে যাচ্ছে, লাইনে আছেন ভাইয়েরা? হ্যালো। জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার একটু হাতে কাজ আছে, আমি কাজটা সারি, আপনারা একটু দেখেন, ঠিক আছে? তিন গ্লাস মনিটর না খালি মনিটর? কয় ইঞ্চি?
ফরাদ ভাই, আপনার কন্টেন্ট অটোমেশনটা কিভাবে হয়েছে? কন্টেন্ট অটোমেশন হয়েছে তো আপনি আসছে। হ্যাঁ, এটা ভাইয়া বিটলি কাজ করে না। আমার এটা 2-3-4 দিন কাজ করে নাই, আজ তো হঠাৎ কাজ করছে। এটা কি ভিপিএন চালু করে করব? না না এটা এটা কাজ করবো করবো এটা। বলতেছেন এটা ডাটা এন্ট্রি কাজ আছে এমন কাজ মানে করতে পারি না একটা। এই যে আমার 30 সেন্ট দেয় নাই, 30 সেন্ট করছি না যেটা। স্যার আচ্ছা, লিঙ্কটা কি সবাই এই করে রাখছেন, লিঙ্ক দুইটা? ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি, আমি লাইনে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই কি মানে ভাই কিছু বলছেন আমারে? আমি বললাম লিঙ্ক দুটো কি রাখছেন আপনারা, যে লিঙ্ক দুটো দিছি আমি? হ্যাঁ রাখছি রাখছি রাখছি। লিঙ্ক দুটোর কাজ বুঝছেন? লিঙ্ক দুটোর কাজ কি বুঝছেন? ভাই এগুলো হইলো আপনি গিগে যখন করবেন পোস্ট করবেন তখন এটা ইউনিক হয়েছে কিনা এগুলা কি কপি পোস্ট হয়েছে কিনা ওটা চেক করার জন্য তো ওই লিঙ্ক জেনারেশনটা মানে। মামুন ভাই, আমি একটা কাজ করছি, হ্যাঁ। জি বলেন। তো আমার এটা এখানে দেখাচ্ছে কি, আপনার আমি বলি, ইউনিক্স স্ক্রিন 73 স্ক্রিন শেয়ার করেন, ফ্লারিজম 27, ইউনিক্স 73 ফ্লারিজম 27। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি কোনো কন্টেন্ট রাইটিং যদি কি করেন, কপি করেন, এই কপি কন্টেন্ট দেখা রাইটিং যাচ্ছে? গুলা যে কপিরাইট ক্লেম আছে কিনা সেটা চেক করার জন্য এই দুইটা লিঙ্ক ব্যবহার করবেন। ভাই দেখা যাচ্ছে আমারটা? জি স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে দেখেন, আমার ভুল হয়েছে মনে হয়, এই যে এখানে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন, তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপল ইমেজ আপ টু 3, হ্যাঁ এই কয়েকটা যেখানে লাল দেখাচ্ছে ওগুলো মনে ভুল হয়েছে। হ্যাঁ, এই এগুলো চেঞ্জ করে দিব। লাইনটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনি কপিরাইট ফ্রি করতে পারবেন। এখানে 27% কপিরাইট ফ্রি আছে, কপিরাইট আছে। হুম। ঠিক আছে। হ্যাঁ ভাই, আচ্ছা এখন আপনি যান ওই লাইনটা যান, ওই লাইনটা গ্রামার দিয়ে অনুবাদ করেন। বুঝতে পারছি। ওই লাইনটা ওই গ্রামার দিয়ে লালগুলোর, করেন। ব্যাগে আসেন। মানিক ভাই দেখে শুনতেছেন? মানে লেখাতে যাবো? জি জি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ওই লাইনটা এখানে খুঁজে বের করেন, কোনটা কোনটা আছে, আগে নিচ উপর থেকে আসেন। আচ্ছা উপর দিকে আসি না, আমি একটু নিচে গিয়ে দেখি। এখানে আছে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন, স্টেপ বাই স্টেপ, এই যে এখানে। স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন, এই লাইনটাকে একটু ঠিক করেন, একটু পরিবর্তন করেন। স্টেপ বাই দিয়ে দিই, স্টেপ বাই স্টেপ বাই ইনস্টলেশন ইনস্ট্রাকশন আর এটা দিয়ে দিই। হ্যাঁ দেন। আচ্ছা এখন এখন চেক করেন, আপনি একটা তারপরে চেক করেন, দেখেন কোনো কিছু বুঝতে পারেন কিনা বুঝছেন। তারপরে দেখাচ্ছে আপনি এই একটা আগে চেক করেন, চেক দিয়ে দেখেন যে আপনি কোনো কিছু মাল। বুঝতে পারলেন কিনা। আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি এখন চেক দেন, না এখন চেক দিলে তো বুঝতে পারবেন কিছু একটা যে আপনার পরিবর্তন হইলো কিনা। এগুলো কি ফ্রি টুলস নাকি? জি ফ্রি পেইড? টুলস। আচ্ছা ফ্রি টুলস তো বেশ কয়েকবার করলে পরে আপনার টুলসটা আটকায় দিবে। দেখেন ভাই। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ পরিবর্তন হয়েছে?
হইছে? আচ্ছা, তো এইভাবে পরিবর্তন করে আপনি কি করবেন, একবার 100% ইউনিক করবেন। তারপরে যে আরেকটা টুলস দিচ্ছি, এখান থেকে নিয়ে আবার ওইখানে নিয়ে আবার গ্রামার আরো ইত্যাদি যেগুলো আছে ওগুলো চেক দিবেন। এটাকে কপি করে আবার ওইখানে নিয়ে চেক দিবেন। ওটা তো ইয়াতে এটা তো এক্সটেনশন অটো নেওয়া যায়। জি ভাই। ওই যে গ্রামারের যে টুলসটা, যে ওইটা এটা গ্রামার তো টুলস না, আপনি ভুল করছেন ভাই, আপনি বুঝতে ভুল করছেন। আমি যে দুইটা টুলস দিচ্ছি দুইটাই চেকার, কপিরাইট চেকার, গ্রামারলি ও আচ্ছা প্লারিজম চেকার, ওটা লেখা আছে দেখেন, প্লারিজম চেকার। আমি গ্রামারলি কোনো টুলস আপনাদের দেই নেই। দেখেন ওই যে গ্রামারলি আচ্ছা, এটা প্লারিজম আমি চেকার দেখছেন? এটা রেখে দিতেছি। ওকে, হ্যাঁ, এটা এটা এখন ঢুকেন, এখন ঢুকেন এখানে। আচ্ছা এটা ঢুকতেছি। আপনি গ্রামারলি কি এক্সটেনশন ব্যবহার করেন? হ্যাঁ করি। আচ্ছা ঠিক আছে, গ্রামারলি এক্সটেনশন ব্যবহার করবেন। আর এটা আপনার গ্রামার করবে এবং সাথে আপনার প্লারিজম, দুইটা অপশন এখানে আছে, ঠিক আছে? খুব ভালো একটা টুল, আচ্ছা ব্যবহার করবেন আচ্ছা, সবাই। এটাতে কেমন ধরে দেখি? এটাকে কপি করেন, হ্যাঁ এটাকে কপি করেন, যেটা চেক করছেন এটাকে নিয়ে কপি করে এখানে পাস্ট করেন। হ্যাঁ, পেস্ট করে দিয়ে এখন চেক দেন। দেখি এটা কি এই আপনার ওটা ছিল 79 না? 79। এখানে পার্সেন্টেজ দেখাবে না এবং লাইন, কোন লাইনের সমস্যা সেটাও দেখাবে না, কিন্তু এখানে দেখাবে আপনার। দেখেন এখানে শুধু দেখাই দেবে গ্রামারে ঝামেলা আছে, গ্রামারে ভুল আছে, দেখছেন? গ্রামার ঠিক করতে হবে। তারপর দেখেন এগুলো ফাংশন না? ঠিক করতে হবে, দেখছেন? এই যে দেখাইতেছেন, এই যে দেখতেছেন? এগুলো নাকি? জি এগুলো? জি জি জি। এই যে এইগুলা ব্যবহার করা যাবে না। ওই দেখেন, ওই যে কি বলছে, ফ্লাশ, তারপরে এইগুলা ফাংশনের একটু ঝামেলা আছে, এগুলো একটু ঠিক করলে পরে এটা সমাধান হয়ে যাবে, গ্রামার সমাধান হয়ে যাবে। তারপরে ফাংশনের যে অ্যাট দ্য রেট ব্যবহার করছে, এই অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না। স্পেলিং এ যে কি আছে, এই মিসপ্লেট নাই ওয়ার্ড, এটা একটু ভুল আছে সম্ভবত। তারপরে ওয়ার্ড চয়েস, এটা একটু ভুল আছে। তো এইগুলো একটু ঠিক করলে এটাকে 100% করা যাবে। দেখেন এই যে একটা আছে, এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এটা আছে, দেখেন সবুজ আছে, তা বাকি যা কি? আছে সব ভুল। আচ্ছা, এখান থেকে চেক দিবেন আপনি এই দুটো টুলস। মানে সেন্টেন্স স্ট্রাকচার মানে সাজানো ঠিক আছে। হ্যাঁ 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 সেন্টেন্স গঠন প্রণালী, হ্যাঁ গঠন প্রণালী। হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স গঠন প্রণালী ঠিক আছে। এখন এই যে স্টাইল, তারপরে এই যে স্পেলিং। শুধু ওয়ার্ড ভুল আছে, মানে সেন্টেন্স গুলো ঠিক আছে, ওয়ার্ড মাঝে মধ্যে ভুল আছে। হুম হুম। আর কপিরাইট তো আমরা দেখলাম ওইখান থেকে, যে কোনটা কপিরাইট আছে সেটা তো আমরা ওইখান থেকে দেখছি। এখান থেকে তো জি কপিরাইট, জি এই যে প্লাগইন ওয়াজ ডিটেক্টেড লেখা আছে, দেখছেন? জি। এগুলো ডিটেক্ট করতে ডিটেক্টেড। ডিটেক্টেড। হ্যাঁ, আশা করি আপনাদের খুব উপকার হবে, খুব অনেক বেশি উপকার হবে হ্যাঁ এই হ্যাঁ, টুলস। অবশ্যই ভাই, অবশ্যই। এই টুলস দুটো আপনি অন্য অন্য ট্রেনারদের কাছে নাও পাইতে পারেন। আমি কিন্তু সংগ্রহ করে আপনাদের দিচ্ছি। আমি চাই যে আপনারা পুরো প্রফেশনালি চেষ্টা করেন সবকিছু। থ্যাংক ইউ ভাই। সবাই দিলে পারে। এই যে এখন যেটা দেখতেছেন না, এটাই দেবে। এই যে আগে যেটা দিচ্ছি না, যে প্লাগইন এসইও টুলস, যেটা ওইটা একটু ঢুকেন ভাই। ওটা আরো বেশ কিছু অপশন সম্পর্কে আলোচনা করি। এটা তো দিবে না কেন আমি আপনাদের বলি। দেখেন এটার ভিতরে প্লাগইন চেকার আছে, তারপরে গ্রামার চেকার আছে, একটু ডান পাশে ফলো করেন, লোগো মেকার আছে, আরো ইত্যাদি একটু ফলো করেন, দেখবেন অনেক কিছু। এসইও চেকার আছে, আর্টিকেল পিডিএফ রাইটিং আছে, ঠিক ওয়ার্ডে। অনেক কিছু আছে, অনেক কিছু। একটা টুলের ভিতরে অনেক কিছু আছে, বুঝছেন? অনেক ভালো টুলস এটা। এর জন্য এই টুলসটা সবাই সহজে শেয়ার করে না, ফ্রি টুলস তো। হ্যাঁ আছে তো। এই যে ইমেজ রিসাইজ করা যায়, ইমেজ রিসার্চ করা যায়, ভিডিও টু গিফট করা যায়, তারপরে মানে মোট কথা অনেক অপশন আছে, অনেক অপশন, ঠিক আছে? যদি বুঝেন, আমি জাস্ট এটা দেই আপনাদের। মানে ঢুকে কাজ করতে হবে আর কি, এটার ভিতরে ঢুকলে দেখলে বোঝা যাবে। মোহাম্মদ ভাই, তো প্রপারলি পুরো ইংলিশ জানতে হবে ভাই। জি ভাই। তাহলে তো ইংলিশটা ফুলফিল জানতে হবে। হ্যাঁ, সেটা তো জানতে হবে ভাই। যাই হোক, আমরা মোটামুটি কথা আমাদের যেটা আপাতত যেটা দরকার, কন্টেন্ট রাইটিং যেগুলো আছে
রাইটিং গুলাকে আমরা কপিরাইট আছে কিনা সেটা চেক তো দিতে পারতেছি নাকি? জি। এটা শুধু গিগের জন্য বা ডিসক্রিপশনের জন্য তা না, কিন্তু আপনারা কিন্তু ব্লগারের কাজ শিখতেছেন, ব্লগারে আপনার লেখালেখি করবেন, সেক্ষেত্রে ব্লগারের জন্য কপিরাইট না থাকে, আপনাদের ব্লগারটা যদি সেভাবে সাজাতে পারেন, আপনাদের ব্লগারটাও কিন্তু এসইও খুব দ্রুত হয়ে যাবে যদি সেভাবে সাজাতে পারেন। দেখা গেলো আপনি কারো একটা কন্টেন্ট রাইটিং কপি করে নিয়ে আসতেন, সেই ক্ষেত্রে আপনি যদি এটাতে চেক দেন যে কন্টেন্ট রাইটিংটা আছে কিনা, কপিরাইট ফ্রি আছে কিনা, আপনি চেক দিয়ে কাজ করতে পারেন, অন্য কারো কপি করে নিতেই পারেন আপনি। আপনি যে লেখক ভাই ঠিক আছে, কন্টেন্ট মনে করেন যে কপি রাইট না হলে তাহলে ওই ওয়েবসাইট গুলো আগে চলে আসে না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি শুনেন, এই কপিরাইটের ব্যাপারটা আমি আলোচনা করতেছি কিসের জন্য। আপনি রাহুল তুই যে একটু আগে একটা কথা বললো, আপনি একটা গিগ রেডি করছেন, আপনি গিগটা কেন হোম পেজে আসে না, কেন গিগটা পাবলিশিট আপনার কম হয়, এই ব্যাপারে একটু কথা বলতেছিল, আমি শুনতেছিলাম দূর থেকে। তো যদি আপনার যে গিগটা রেডি করছেন ওইখানে যে ডিসক্রিপশনটা নিছেন, এই ডিসক্রিপশনটা যদি এমন হয় যে কপিরাইট, তার মানে কি আপনার কপিরাইটে ঝামেলা হতে পারে। আপনি একটা ইমেজ রেডি করছেন, আপনার ইমেজটা দেখা গেল হতে পারে কপিরাইট, আপনার গিগটা ঝামেলা হতে পারে, এই যে ইত্যাদি ইত্যাদি সমস্যা, এই সমস্যা সম্পূর্ণ সবকিছু সমস্যার সমাধান করে কি করতে হবে, আমাদের গিগটা তৈরি করতে হবে। শুধু মাথায় একটা জিনিস রাখতে হবে, একটা গিগ আপনার আজীবন ইনকাম দিবে যদি আপনি গিগটাকে সেভাবে রাখতে পারেন। শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়ারা, আমার কথা বুঝতে পারছেন তো? জি ভাই। আপনারা দেখবেন, আপনারা যখন ফাইবারে ভিজিট করবেন, দেখবেন ফাইবারে ভিজিট করার পর দেখবেন ওইখানে যে একটা গিগ সে 5 বছর 4 বছর আগে করছে, সে একটা গিগ থেকে 500 700 1000 1500 অর্ডার কমপ্লিট করছে একটা গিগ দিয়ে। ভাই আমরা ওইদিন দেখলাম একটা মেয়ে হ্যাঁ 22 লাখ টাকা মনে ইনকাম করছে। 22 লাখ নি ফরাদ ভাই? তার মানে এক গিগ থেকে এক গিগ থেকে যদি 25 লাখ। সে এরকমটা ইনকাম করে থাকে, তার মানে বুঝতে হবে যে ভাই, বাংলাদেশি বাংলাদেশি। হ্যাঁ আচ্ছা, তার মানে আপনার ওইটা দিয়ে আপনাদের একটা আইডিয়া নেওয়া দরকার যে সেভাবে সে একটা গিগ রেডি করছে, তার মানে কি সেই গিগটা কিন্তু সে আজীবনকার জন্য সাজাইছে। এখন এই গিগটাকে যদি নাড়াচাড়া করে, তার মানে কি ওই গিগটা কি ঠিক থাকবে? থাকবে না ভাই। একটা গিগ যখন একটা রেট পাবেন, বাইরে যখন আপনার একটা গিগ যখন আপনাকে ভিজিট করে দিয়ে যাবে, যখন আপনাকে গিগটাকে মার্ক দিয়ে দেবে, কি বলে আপনার যদি রিভিউ দিয়ে যাবে, ভাই একটা রিভিউর যে কত দাম ভাই, আপনারা এখন বুঝবেন না, কদিন পরে বুঝবেন যে একটা রিভিউ কত দাম। একটা একটা যখন গিগ করবেন, আপনার গিগটা যখন একটা রিভিউ হবে, হ্যাঁ ভাই। তখন ভাই আমার এক ফ্রেন্ড মনে করেন যে আজকে কয়েক বছর ধরে ইয়ে করতেছে, সেও বললো যে প্রাথমিক অবস্থায় রিভিউটা হচ্ছে অনেক কিছু। হ্যাঁ রিভিউটা অনেক কিছু। এর জন্য ভাই আপনারা গিগটা সেভাবে তৈরি করবেন যেন প্রথম দিকে রিভিউ নিয়ে যেন কোনো সমস্যা না হয়। কোনো রকম চিন্তা ভাবনা করবেন না ভাই আপাতত একটা গিগ করি, কালকে ডিলিট করে আর তারপর দিন আরেকটা গিগ করবানি, এরকম যেন চিন্তা ভাবনা কারো মাথায় যেন বিন্দু পরিমাণ না ঢুকে, ঠিক আছে? এই ধরনের চিন্তা ভাবনা কোনো প্রকার এই ধরনের চিন্তা ভাবনা কোনো রকম ভাবে নেওয়া যাবে না যে আমি আজকে একটা কোনো রকম ভাবে একটা গিগ রেডি করি, দেখি পারি কিনা, কালকে আবার কি করবো আর একটা গিগ রেডি করবো, এরকম চিন্তা ভাবনা কোনোভাবে নেওয়া যাবে না। দেখেন আমি আপনাদের গিগটা রেডি করার আগে, সাবমিট করার আগে কিছু টিপস আপনাদের দেই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি বা স্ক্রিন অফ করবেন। আচ্ছা রাহুল, স্ক্রিন তো শেয়ার করা আছে, সেক্ষেত্রে আমারটা আপনারা পিন করে নিতে পারেন, ঠিক আছে? দেখা যাইতেছে? যদি আমার স্ক্রিন দেখতে কারো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার স্ক্রিনটাকে পিন করে নেবেন। প্রেজেন্টিং হচ্ছে ভাই, এখন তো প্রেজেন্টিং আসেনি পুরোপুরি এখনো। আচ্ছা পুরোপুরি না আসলে আমার এই যে আমার নামের উপরে যেখানে প্রেজেন্ট লেখা আছে ওইটাকে পিন করে নেবেন, পিন করে নিলে ফুল স্ক্রিন দেখতে পাবেন আমারটা। আচ্ছা দেখা যাইতেছে? দেখা গেলে বলেন। জি ভাই। দেখা যায় মামুন ভাই।
দেখা যাইতেছে? দেখেন এখানে আমার একটা গিগ রেডি করা আছে, গিগটা সাবমিট করা আছে। তো এই গিগটা রেডি করার আগে আসলে আমরা কি করি? আমরা কি করি? আমরা কি সরাসরি কি গিগটাকে মানে যে ক্রিয়েট এ নিউ গিগ, আমরা কি সরাসরি কি গিগ সাবমিট করি নাকি আগে কোনো কিছু করতে হবে আমাদের এই গিগটাকে নিয়ে? কি গবেষণা করব? দেখেন আমি চলে আসলাম আমার হোম ডেস্কটপের মনিটরে চলে আসলাম। দেখেন এইখানে আসার পরে আমি এখানে অফিস ওয়ার্ড একটা ফাইল আছে, এটাকে আমি ওপেন করি। দেখেন একটু ফলো করবেন। দেখেন আমি একটা গিগ রেডি করছি। গিগটার নাম দিছি কি আই উইল প্রমোট ইওর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। আমি এখানে একটা গিগের টাইটেল দিছি অ্যাবাউট দিস গিগ। আমি একটা গিগের অ্যাবাউট তৈরি করছি, হাই ওয়েলকাম টু মাই গিগ, তারপরে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কি করছি, একটা গিগ লিখছি। লেখার পরে সো আই উইল প্রমোট ইওর ওয়েবসাইট অ্যাপ অর এনি লিঙ্ক দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইফেক্টিভ কমিউনিটি সোর্স ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইস আদার্স। তার মানে কি আমি এই মানে আমি যে সার্ভিসটা দিচ্ছি আমি আসলে কি করব সেই ব্যাপারে আমি কি করছি, একটা গিগ রেডি করছি। তো দেখেন আমার গিগ এই পর্যন্ত শেষ করছি আমি। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং মাই গিগ। তার মানে আমি কি এটাকে থ্যাংক ইউ জানাই, আমি আমার গিগটা যে ভিজিট করলো আমি তাকে থ্যাংক ইউ জানাই, এটা শেষ করলাম। আচ্ছা তারপর দেখেন প্যাকেজ, দেখতেছেন তো না আশা করি? জি ভাইয়ারা একটু কথা বলে না? দেখা যায়। জি দেখেন আমি একটা প্যাকেজ এখানে উল্লেখ করছি। দেখেন আমি কি প্যাকেজ দিব, মানে প্যাকেজটা আমি কি সার্ভিস দিব। প্রথমে লিখছি এখানে এক প্যাকেজ লিখছি বেসিক। আমি বেসিকে কি সার্ভিস দিব একটু ফলো করবেন। প্রমোট ইওর ওয়েবসাইট টু 10 মিলিয়ন অ্যাক্টিভ হাইলি কি আছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া পিপল। তার মানে আমি কি সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ ইউজার আছে, অ্যাক্টিভ ইউজারের কাছে কি করব, আমি 10 মিলিয়ন ভিউর কাছে পৌঁছাবো। মানে 10 মিলিয়ন পাবলিক জনগণের কাছে আমি কি করব, আমি ওয়েবসাইটের প্রমোট করব, পৌঁছাবো, মানে শেয়ার করব। ব্যাপারটা এরকম কিছু বোঝাতে চাইছি। এখানে দিছি দেখেন 50 মিলিয়ন যারা পাবলিক আছে তাদের কাছে পৌঁছাবো, এখানে 100 মিলিয়ন পাবলিক আছে তাদের কাছে পৌঁছাবো। একই জিনিস, শুধু আমি এটা এখানে হাইলাইট করার চেষ্টা করছি। তারপরে আমি ডেলিভারি টাইমটা দিয়ে দিচ্ছি, একটু উঠে রাখছি যে আমি কি করব, ডেলিভারি 3 দিন, 4 দিন এবং 7 দিন। টোটাল আর ডলার আমি কত ডলার নিব 7 দিনের 3 দিন ডেলিভারি করে আমি কি করব, 10 মিলিয়নের কাছে পৌঁছাতে $5 নিব। মানে এটা আমি জাস্ট সিম্পলি উঠাইছি আপনাদের জন্য দেখানোর জন্য। এটা আমার কপিরাইট আছে বা আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে, এটা ব্যবহারযোগ্য না, এটা ডেমো আকারে। আমি যেটা দেখাইতেছি এটা ডেমো আকারে আছে, ব্যবহারযোগ্য না। তারপর দেখেন এখানে 4 ডে আছে, 4 ডে আমি কি করব, আমি ডেলিভারি করব, সরি আমি 50,000 মিলিয়নের কাছে আমি আমার যে এটা লিঙ্কটা থাকবে ওয়েবসাইটে, লিঙ্কটা আমি পৌঁছাবো। 4 দিনের বিনিময়ে $10 নিব। 7 দিনে পৌঁছাবো 100 মিলিয়ন পাবলিক জনগণের কাছে, তার বিনিময়ে আমি নিব কি $15। আমি কি করলাম, একটা স্ট্যাটাস দিলাম। আচ্ছা এখানে আমার ইয়ে নাই, ট্যাগ নাই, ওয়েট আমি দেখি ট্যাগ আলা কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা দেখেন তারপরে আমি একটু ডিলিট করে নিই। লেআউট ভাই এই ডেমোটা একটু আমাদের দিয়েন ভাই, আমরা দেখে প্র্যাকটিস করব। আচ্ছা ডেমোটা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি শিখাই দিতেছি। জি ভাই। আচ্ছা দেখ এই পর্যন্ত আলোচনা করলাম যে আমি কি কি সার্ভিস দিব, মানে প্যাকেজটা কি কি প্যাকেজ রাখবো আমি। ঠিক আছে, প্যাকেজ রাখার পরে তারপর দেখেন আমি চলে আসলাম ট্যাগ। আমি কি কি ট্যাগ ব্যবহার করতে পারি দেখেন এখানে 5টা ট্যাগ লেখা আছে আমার। ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট পাবলিশ, শেয়ার দ্য ওয়েবসাইট, তারপরে ওয়েবসাইট র্যাঙ্কিং, তারপরে ওয়েবসাইট মার্কেটিং। এখানে আমার কয়েকটা ট্যাগ লেখা আছে। তো এই ট্যাগগুলো আপনারা কি করবেন, রেডি করে রাখবেন। আপনার এই যে যে আমরা এটা দেখতেছি, আমাদের টাইটেলটা দেখতেছি, টাইটেলের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, ট্যাগ রেডি করবেন। যেমন এখানে কি ট্যাগ হতে পারে, প্রথম প্রমোট এ ওয়েবসাইট
তো এটার পর ডিপেন্ড করে আপনি কি করবেন, ট্যাগ তৈরি করবেন। এই ট্যাগগুলোকে যদি ট্যাগ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ট্যাগের পর আবার আলাদা বক্তব্য দিতে হবে। তো আশা করি ট্যাগ সম্পর্কে আপনারা অনেকে এই ট্যাগটাকে বুঝেন। ট্যাগ সম্পর্কে বুঝেন না এমন কেউ নাই না? তো এই কি করবেন, ট্যাগটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা সরি গিগটা কি হবে, সার্চ করলে দ্রুত পাওয়া যাবে। দেখা গেল কোনো ভিজিটর এসে কি করলো, সার্চ করলো, আপনার ওইখানে এসে সার্চ করলো যে ভাই কি হ্যাশট্যাগ? না হ্যাশট্যাগ না, এটা সরাসরি ট্যাগের অপশন আছে। আপনি যখন গিগটা পাবলিশ করবেন তখন ট্যাগের একটা অপশন আছে, ওইখান থেকে ট্যাগটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো আগে রেডি করবেন। এই সম্পূর্ণ জিনিস যখন আপনার রেডি হয়ে যাবে তারপরে কি করব, তারপরে আপনারা সরাসরি গিগে আসবেন, এই যে ফাইবারে আসবেন। ফাইবারে এসে এখন আপনি গিগটা রেডি করবেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগ। এখন আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব, তারপরে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো পূরণ করব, তারপর আমাকে গিগ সাবমিট করতে বলবে, গিগ সাবমিট করব, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে। তো এই ফাইবারে এসে আপনার একটা জিনিস ভুল করবেন, অনেকে ভুল করে আমি দেখতেছি আর ঝামেলা হইতেছে। আমি 2-3 দিন ধরে এই ঝামেলাগুলো পোহাইতেছি, মানে আপনাদের অ্যাকাউন্টগুলো নিয়ে। সেটা হলো এই অনেকেই করে কি, এটা নিয়ে বেশি রিসার্চ করে, কি আছে একটু দেখি ডানে ভাই কি আছে, সব কিছু নিয়ে ঘাটাঘাটি করে। যেমন গিগ নিয়ে ঘাটাঘাটি করতেছে, দেখলো গিগ ঢুকতেছে বেরোইতেছে, দেখি ঢুকে দেখি কি আছে, বেরোয় দেখি কি কি অপশন আছে, গিগ কীভাবে রেডি করতে হয় ইত্যাদি ইত্যাদি। মানে আমি যে দেখাবো এটা মানে সহ্য হইতেছে না, 1-2 দিন দেরি হইতেছে, এটা সহ্য হইতেছে না। অনেকে কি করতেছে, আগেও দেখতে যেতেছে, দেখতে যা যেটা হইতেছে এই লক হয়ে যাইতেছে। এখন তাকে বলতেছে যে আপনি এক্সাম দিতে হবে, পাস করতে হবে, তারপর আপনাকে কি করতে হবে, গিগ রেডি করতে হবে। তো দেখেন আমি একটা গিগ রেডি করছি, অনেকে আছে একটা গিগও রেডি করতে পারতেছে না, গিগ রেডি করার আগেই তাকে এক্সামে বসায় দিছে। তো আমি দেখেন আমি এসইওটা দায়ী করছি না করছি, আমি যে গিগ রেডি করছি এই পর্যন্ত আমার এখানে কোনো আসে নাই, এক্সামে কোনো অপশন আসে নাই। ঠিক আছে। তো এই যে হ্যাঁ এখানে আসছে, সরি, এই যে এখানে টেক্সট, তার মানে কি আমি চাইলে এক্সাম এখান থেকে দিতে পারি। ঠিক আছে। এখানে স্কিল টেস্ট করার জন্য আমি এখান থেকে এক্সাম চাইলে দিতে পারি। তো যাই হোক, আর এটা তো আমি এইভাবে দিতে পারি। আবার অনেকে কি করছে, গিগ রেডি করবে, গিগ সে রেডি করতে পারতেছে না, তাকে এক্সামে বসাই দিচ্ছে। দেখেন এই যে গিগে আসার পরে আপনাদের, আমার তো সরাসরি এখানে চলে আসলো, আপনাদেরটা এইভাবে আসবে না, আপনাদেরটা অন্যভাবে আসবে। হ্যাঁ, কারণ আমি আগে একটা গিগ রেডি করছি এবং আগে কিছু শর্ত ছিল, সেই শর্তটা পূরণ করছি, এর জন্য আমার এখানে সরাসরি গিগে চলে আসছে। যাই হোক, আপনারা শর্ত পূরণ করবেন, সেটা আমি দেখাই দেবো কীভাবে পূরণ করবেন। তো আগে আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে এখানে গিগ টাইটেল, ক্যাটাগরি, তারপরে এই যে ট্যাগটা সার্চ ট্যাগ, এই জায়গাগুলো আমরা ওই ট্যাগগুলো ব্যবহার করবো, যে ট্যাগটা আমি একটু আগে দেখালাম যে পূরণ করছি। তারপরে আমরা ডিসক্রিপশন বসাবো, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো যখন প্র্যাকটিক্যাল একটা গিগ আমরা সাবমিট করব তখন। ঠিক আছে। ভাই সাবমিটের আগে আমার যে আগের যে ইয়েগুলো পূরণ করলাম, এগুলা কি আমি আমার প্রয়োজনে এডিট করতে পারবো না? জি আমি ওইটা তো আপনি, সাবমিট করলাম না, আমি সবগুলো রেডি করলাম জি আপনি বা তো অবশ্যই ড্রাফট। করবেন, কারণ আপনি তো শুনে আপনি তো রেডি করছেন হলো আপনার ইসে কি বলে, আপনি ওয়ার্ড ফাইলে রেডি করবেন। না, ফাইবারে যদি আমি করি, ফাইবারে করে যদি মনে করেন পোস্ট করলাম না, তারপরে কি আমি পাস্টের যে এগুলো আমি ইয়ে করলাম পোস্ট এগুলো তো আমি আমি এডিট একটু করতে? আগে বললাম যে ফাইবারে এসে এই কাজটা কখনোই করবেন না। আমি তো একটু আগে বারে বারে তো একই কথা বলতেছি যে ফাইবারে আপনি মানে কনফার্ম হয়ে করতে হবে আর কি, সম্পূর্ণ বুঝতে পারছি। কনফার্ম বারে ভাই থেকে আপনি যদি মানে ট্রেডিং এখানে, করেন গিগ তাহলে কিন্তু আপনার র‍্যাঙ্কিংটা কমে যায়, এটার ইমপ্রেশন র‍্যাঙ্কিং এগুলো সব কমে যায় হ্যাঁ, আপনি যদি এডিট এখানে করতে এসে চান। ঠিক আছে, এখানে এসে কোনো রকম আপনি বেশি গাড়াগাড়ি করবেন না। আমি কি বলতেছি বারে বারে যে এই ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে যত গাড়াগাড়ি করবেন তত আপনার অ্যাকাউন্টের ঝুঁকি হবে। এটা এটা কি কোনো টাইম আছে যে আমি মনে করেন প্রথম গ্রুপটা শেষ করলাম, দ্বিতীয়টা শেষ করলাম, এই ধরনের কোনো টাইমের কোনো মধ্যে টাইম আমাকে? টেবিল নাই। আচ্ছা আপনি আচ্ছা। অ্যাকাউন্ট খুলছেন, আমি 10 বছর পরে গিগ করেন, কোনো সমস্যা নাই। না সেটা না, আমি বললাম যে আমি গিগ গিগ করতে শুরু করলাম, না গিগের তো এরকম অনেকগুলো কোনো ধাপ কিছু না। ধাপ আছে। গিগ শুরু ধাপ করছেন, আছে। না গিগ শুরু করছেন, আপনি যদি মনে করেন আজকে সারাদিন লাগাইতেছেন এক গিগের উপরে, লাগান, সমস্যা কি, হ্যাঁ, আরো ভালো। আচ্ছা আচ্ছা, আপনি যদি সেটাই সেভাবে বলতেছি। টাইপিং করে যদি সুন্দর করে যদি আপনি গিগটাকে যদি তৈরি করতে পারেন, আপনার জন্য ভালো হ্যাঁ, ভালো দিকটা কোনটা, আপনার জন্য এই গিগটা কি করবে, র্যাঙ্কের দিক দিয়ে সুবিধা করবে। তার মানে কি ফাইবার বুঝবে যে আপনি কি করছেন, গিগটা নিজে খাইতে তৈরি করছেন, কিন্তু জি আপনি কি করছেন, গিগে আসলেন,
কপি পাস্ট 5 মিনিটে গিগটা রেডি করে ছাড়িয়ে দিচ্ছেন, পাবলিশ করে দিচ্ছেন। ফাইবার তো দেখতেছে যে আপনি 5 মিনিটে কপি পেস্ট করে ছাড়িয়ে দিচ্ছেন। ফাইবার তো অটোমেটিক দেখতেছে আপনাকে। গিগ দেখলেই বুঝবে এটা। হ্যাঁ হ্যাঁ, না গিগ দেখলে না, আপনার এই যে আমি ঢুকে আছি না, ফাইবার এখন আমাকে স্ক্যান করতেছে, আমি কি আচ্ছা করতেছি না আচ্ছা। করতেছি সে অটো স্ক্যান করতেছে আমাকে, অল টাইম সে মনিটরিং করে একটা অ্যাকাউন্ট। ও এই জন্য ও বলি যে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার যত সম্ভব শুধু ঢুকবেন বেরোবেন, এছাড়া তো কিছু করার নাই। আছে এখানে কিছু করার? না কি করবেন? এখানে তো এমন কিছু নাই, এখানে কাজ দিবে বাইরে কাজ করবেন শেষ। এখানে তো নড়াচড়া করার কোনো দরকার নাই আপনার, কারণ এটা আমি বারবার বলতেছি যে এটা সবসময় মনিটরিং হয়, স্ক্যান হয়। যেমন আপনারা এখন আমার মনিটরটা দেখতে পাচ্ছেন, তার মানে কি আমি যা করতেছি না করতেছি, আমি যদি এখন কারোর সাথে যদি এখন চ্যাটিংও করি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাপারটা এরকম, এরা অল টাইম মনিটরিং করে। এরা এমন একটা সফটওয়্যার আবিষ্কার করছে যে আপনি যেভাবেই যা করেন, রাত মানে যদি গভীর রাতেও ঢুকেন তারপরে ওরা কি করবে, আপনার এই যে এখানে মেসেজ দেখতেছে, আপনি যে এই মেসেজগুলো করছেন দেখেন, এই যে একটা মেসেজ আমার কথা হয়েছে একজনের সাথে, ধরেন সে একটা এসএমএস করছে, অবশ্য আমার পরিচিত ভাই, সে এসএমএস করছে, তা আমি যদি তাকে রিপ্লাই দিই, যদি এখানে তার সাথে যদি মজা নেই, ঠিক আছে, যে ভাই ফাইজলামি করো, দেখা গেলো কি সেও ধরা খেলাম, আমিও ধরা খেলাম। ব্যাপারটা বোঝেন নাই? এই জন্য কারোর সাথে মজাও নেওয়া যাবে না। হুম আবার দেখা গেলো কি, আমি এই যেমন এই যে এখানে লেখা আছে, এখানে যে লোকটা আমাকে এসএমএস করছে, আমি তাকে এসএমএস করলাম, প্লিজ গিভ মি ইওর ইমেইল অ্যাড্রেস, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। আমি এই এসএমএসটা লিখে সেন্ড করা দেরি আছে, আমার অ্যাকাউন্টটা ব্যান হতে দেরি নেই। বুঝতে পারছেন? কারো পার্সোনাল তথ্য দেওয়া যাবে না এবং চাওয়া যাবে না, ফাইবার থেকে আপনাকে ব্যান করতে বাধ্য হবে। বুঝতে পারছেন? সাজিদ তালুকদার চিনেন? চিনি ভাই, চিনি। 4টে অর্ডার কমপ্লিট করছে, 5 চিনছেন? আপনাদের আমাদের ট্রেনার সাজিদ তালুকদার। কবে খুলছে অ্যাকাউন্ট? ভাই অ্যাকাউন্ট খুলছে মেতে, হ্যাঁ লাস্ট ডেলিভারি অ্যাকাউন্ট বেশি দিন হয় না, অ্যাকাউন্ট খুলছে মে 2020। গিগ গুলো কি দিছে? এগুলো তো কপি করে দিছে। জি এগুলা ভাই তার যে কোনো একটা গিগে ঢোকেন তো, এবারে দেখো ভাই, কোনটা? যে কোনো একটা ঢোকেন। হ্যাঁ এটাতেই ঢোকেন আপনি। এটা বাইরে তো কপি করা, প্রথমটাই কপি থাকে, সর্বপ্রথম এটা কপি। হ্যাঁ এটা এটা কপি না, ইমেজটাই কপি, প্রথমে কপি। এটা ইমেজটা কপি। HTML এর এই কোডটা ব্যবহার করে, এটা HTML করেই করা, রেডি করা। হুম আচ্ছা ভাই, HTML কোড কি আলাদা কোড করে এটা বসাইতে হইব নাকি আমরা যেটা কাজটা করি ওইটাই কোড হিসেবে নেয়? আপনি আপনার ওইটা কোড হিসেবে দিবেন, কিন্তু ওই জায়গায় তো ফেসবুক তো আর অ্যাড করা থাকবে না, সেক্ষেত্রে আপনার HTML এর জায়গায় ফেসবুক কোডগুলো আপনার বসাতে, ফেসবুকের লিংকগুলো অ্যাড করে দিতে হবে আপনার HTML এর সাথে। HTML এর সাথে হুম হ্যাঁ, হ্যাঁ। লিংকগুলো অ্যাড করে দিতে হবে। ভাই জি ভাই, আমি মানে ধরেন মনে করেন যে আমার কাজটা হবে কি ক্লিকেবল ইমেজ যদি হয়, তাহলে মনে করেন যে কেউ এটা ক্লিক করলে ফেসবুকে যাবে, এটাই তো HTML নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এটাই। আলাদা করে করতে আমি আর আপনারা বলেন না এই ইমেজটা, এটা তো কপিরাইট আমি ফ্রি। জাস্ট ওই যে দেখাইছেন না গুগলে গিয়া আচ্ছা। ওপরে একটা ইয়াতে গিয়া এই যে ডকে গিয়া এই যে টেমপ্লেটটা দেখতেছেন, এই টেমপ্লেটটা কিন্তু কপিরাইট ফ্রি। টেমপ্লেট এটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট না, আপনারা দেখছেন না, আপনি এই টেমপ্লেটে কাজ করছেন না, ওই টেমপ্লেট থেকে ওইখানে যেটা ছিল ওইটা, ওই তথ্যটা কি করছে, একটু তথ্যগুলো ভিন্ন করে ওটাকে স্ক্রিনশট করে এখানে ইমেজ আকারে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা মামুন ভাই, জি ভাই আচ্ছা আপনার এমন কোন ফটো পাওয়া যাবে কপিরাইট ফ্রি, একদম ফটো পাওয়া যাবে এরকম কোন ওয়েবসাইটে কোন লিংক আছে আপনার কাছে বা জানা আছে একদম কপিরাইট ফ্রি এগুলো? আপনি দেখলো যে ইমেজটা চাবেন খুঁজবেন, দেখলো সেটা পাবেন না। আচ্ছা আপনার সাপোজ একটা দেখাই দেন তো একটু। ওয়েবসাইটে জানা আছে, ওয়েবসাইট হলো আপনার ওয়েট, আপনার এমনিতে একবার একটা আইকন, সফট আইকন নামে একটা পরিচিত করছিলাম না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা তো কপিরাইট ফ্রি। তারপরে একটা আছে, কিছু কিছু পাইছি, কিন্তু ভাই ওগুলো তো আপনার সব কপিরাইট ফ্রি দেয় না, কিছু কিছু কিনা নিতে হয় ওদের কাছ থেকে।
না কিছু কিছু আবার ফ্রি ফ্রি থাকে। গুলো বা এরকমই ফ্রি গুলো মানে এই না যে আপনি একটু সব ফ্রি পাবেন, সব ফ্রি দেয় না। এরকম কোনো জায়গায় পাবেন না। আপনারা এই পর্যন্ত যতগুলো ফ্রি টুলস এর সাথে পরিচিত হয়েছেন কোনো জায়গায় পাইছেন যে সবই ফ্রি? না। পান নাই। উম, ভাই মনে পড়তেছে না আমার, বুঝছেন? গুগল থেকে দেন কিভাবে বার করে ভাই? গুগল থেকে তো ওই যে সহজে বের করতে সেটিংস পারি, থেকে অত কিভাবে অত কষ্ট করে আমাদের আলাদা ওয়েবসাইট যেতে হবে কেন? বা একটা ছবি আপনার কপিরাইট ফ্রি কিনা এটা তো আপনার মানে গুগল আপলোড দিলে টেস্ট করা যায়। হ্যাঁ না সরি ভুলে গেলাম দোষ। এটা গুগলে আপলোড দিলেই হয়, ইমেজ অপশন গিয়ে আপলোড দিলেই হয় এটা আচ্ছা দেখা আমরা যায়। আমরা এবার এটা তো আমরা বের করতে পারি যে অল ইমেজ, তারপরে টুলস, হ্যাঁ, এটা তো এখান থেকে কি কপিরাইট ফ্রি করার অপশন আছে না? এই যে এখান থেকে কপিরাইট ফ্রি মানে যে ইমেজগুলো কপিরাইট ফ্রি সেগুলো এখানে শো করবে অটোমেটিক। আচ্ছা, লেভেলড ফর বুঝাই যাচ্ছে না, ইউজ। হ্যাঁ, লেভেল ফর ইউজ সরাসরি এটা কপিরাইট ফ্রি হিসেবে মানে গুগলে এটা পাওয়া যায় যে আমি আজ মনে করেন যে একটা টাইপের, মনে করেন যে আমি একটা লোগো তৈরি করলাম, এই লোগোর মতো আরেকটা লোগো আছে কিনা ওটা পাওয়া যায় খুঁজে। ওটা পাওয়া যেতে পারে। ওটা তারপরও এগুলো গুগল ইমেজে নেওয়ার পরে আপলোড করলে কিছু এসইও করে নিলে গুগল ভালো ইমেজে হয় আপলোড করলে হয়। ফটোশপ দিয়ে। যে আপনাদের ফটোশপ দিয়ে ইমেজটাকে এসইও করা শেখাবো। একটা ইমেজ যখন আপনি ই করবেন, রেডিও করবেন, আমি এখন একটু ওয়েট, আমার যতটুকু দেখাচ্ছি এই ব্যাপারে এই যে এই ভাই প্রপার্টিস থেকে করতে হয় না এগুলা, বা এই ফটোশপ দিয়ে করা যায়? না ফটোশপ না, দুইটা দিয়ে করা যায়। আগে আমি দেখাই দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এই গিক রেডি করার ব্যাপারে তো সবাই ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, সবাই ক্লিয়ার। এখন তো আশা করি গিক সবাই এইভাবে রেডি করতে পারবেন। হুম। জিয়াদুল আলী ভাই, সরি, তারপরে যে বণিক ভাই, বণিক ভাই শুনতেছেন? ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ শুনতেছি। আচ্ছা, আপনি তো আমার কাছে এই টেমপ্লেট মানে এই যে আমি কি বলছি, আমি যে একটা ই করছি, ডেমো আকারে তৈরি করছি যেটা হ্যাঁ ব্যবহারের অযোগ্য। আপনি চাইছেন এরকম একটা ডেমো, আপনি আমার কাছে চাইছিলেন। জি জি। আপনি ডেমো আকারে চাওয়ার আগে আমি আপনাকে কিছু টিপস দিয়ে দিচ্ছি। আপনি ডেমো দরকার হবে না। আচ্ছা ফাইবারে আমি চলে আসি, ফাইবারে চলে আসলাম। এইখানে আমি আপনি কি বিষয়ে আপনি কি করবেন, গিগ রেডি করবেন। তো আমি আপনাদের প্রথমে সাজেস্ট করবো আপনার আপনার যে বিষয়গুলো শিখছেন তার ভিতর থেকে যে কোনো একটা বিষয় নিতে পারেন। তো আমি আপাতত কি আছে ওয়েবসাইট প্রমোশন নিয়ে একটা গিগ চ্যানেল রেডি করতে পারি। তো ভাই লিড জেনারেশন না, লিড জেনারেশন। আচ্ছা ঠিক আছে, লিড জেনারেশন, আপনাদের তো লিড জেনারেশন শিখছেন। লিড জেনারেশন ভাই, লিডটা বানান কি ছিল? LEAD না? এলইডি এলইডি। জি, লিড জেনারেশন। আসছে নিচে। দেখেন লিড জেনারেশন লিখে আমি সার্চ করলাম, হ্যাঁ হুম। সার্চ করার পরে লিড জেনারেশনের যত গিগ আছে সব চলে আসছে। এখন একটা জিনিস হ্যাঁ ফলো করবেন, এখানে অনলাইন সেলার আমি যদি এখন খুঁজতে চাই যে অনলাইন সেলার কে কে এখন অনলাইন আছে, তাহলে অনলাইন যারা আছে তাদেরকে এখন দেখাবে। এই সম্পর্কে যাদের গিগ আছে তাদের, যারা তার ভিতরে যারা অনলাইন আছে তাদেরকে আমার দেখাবে। তারপরে নিউজলেস সেলার যারা আছে, তো যারা নতুন সেলার আছে তাদেরকে আমি যদি এটা ক্লিক করি তাহলে উপর থেকে ক্যাটাগরি আছে, তারপর হ্যাঁ সার্ভিস অপশন আছে কিছু, হ্যাঁ, তো এখন আলাদা আলাদা যারা সেট করা নতুন যায়। সেলার তাদেরকে আমার খুঁজে বের করে নিয়ে আসছে। এখন দেখেন এখানে বেশ কিছু গিগ চলে আসছে, ঠিক না? তো বেশ কিছু গিগ চলে আসছে এখান থেকে, এগুলো আমার দরকার নাই, এগুলো আপনাদের তো দেখানো শেষ, অতএব এটা আমার দরকার না, এটা থাক। আচ্ছা দেখেন এখানে যে গিগগুলো আছে আমি একটু ফলো করবেন। আই উইল ডু লিড জেনারেশন উইথ এ লিঙ্কডিন সেলস নেভিগেটর। কি নেভিগেটর। নেভিগেটর তো এটা আমি কি করলাম, ওপেন করলাম। তারপরে আই উইল কি আছে পেপার মার্কেটিং দরকার নেই, এটা গেট কোয়ালিটি বিটকয়েন আছে দরকার নেই।
আচ্ছা এটা কি বলছে, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন আচ্ছা B2B এটা কি? এটা মানে দেখলাম অনেকেই ব্যবহার করছে। বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস টু বিজনেস। বিজনেস, হ্যাঁ, মানে এক দোকানদার থেকে আরেক দোকানদার আর কি। আচ্ছা বুঝতে পারছি। তার মানে হচ্ছে কি আমি একজন দোকানদার, আমি একটা কাজ পেলাম, কিন্তু আমি কাজটা হয়তো বা এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ আমি আমার দুইজনই হয়তো বা বিজনেসম্যান। সময় লাগবে অনেকটা, আমি আমার কিছু কাজ ওনার সাথে শেয়ার করলাম, উনি আমার কিছু করে দিলে, এরকম মানে কিছু। বায়ার সেলার দুইজনই বিজনেসম্যান, হুম, বুঝছেন না, এটাই বোঝাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা আমি আপাতত দুইটা অন করছি, ঠিক আছে, দুইটা। তাহলে তো লিড জেনারেশনের মধ্যে B2B আপনার ভালো কাজ থাকার কথা। হুম। কারণ আচ্ছা আপনার অনেক যদি সাপোজ দেখেন, অনেক অ্যাকাউন্ট চায়, তখন যদি সময় করাটা সম্ভব না হলে তো করা যেতে পারে, অনেকের হেল্প নেওয়া বা অন্য অন্য অন্যকে একজন হায়ার করা উচিত, বা এরকম করা যায়। না, এটা বড় কাজ পেলে করা যাবে আপনার। বড় কাজ করলে এভাবে করা হ্যাঁ যায়। অবশ্যই করে, এটা তো আর B2B দিয়ে বোঝানো যায় না, এটা হলো মধ্যে আর কি বায়ার সেলার দিয়ে B2B বোঝানো হয় আর কি। জি বনি ভাই দেখতেছেন? দেখা জি ভাই, যাচ্ছে। জি ভাই, দেখতেছি ভাই, আচ্ছা হ্যাঁ। দেখেন আমি এটা অন করলাম, দুইটা গিগ অন করছি এখানে, ঠিক আছে। হ্যাঁ, আমি আসলে আমি জানি সবাই আমরা কম বেশি আমরা যারা মানে বেঙ্গালি আছি, যারা বাঙালি, তো হুম, আমার মতো তো হয়তো সব আপনারা সবাই নাও হতে পারেন, কিন্তু আমার মতো দু একজন হতেও পারেন। সেক্ষেত্রে আমি এই মানে পরামর্শটা দিয়ে থাকি আর কি। তো জি যেটা ভাই, আর কি হয় সেটা হলো আপনি এরকম 2 4 5টা গিগ ফলো করবেন, 2 4 5টা এরকম গিগ ফলো করবেন, এরকম এই যে রিলেটেড আপনি করতে চাচ্ছেন ফলো করবেন। ফলো জি, করার পরে আপনি এই যে যে টাইটেলটা আছে টাইটেল ফলো করবেন, যে কার কি টাইটেল আছে। তো এই টাইটেল দুটাকে গবেষণা করে একটা ইউনিক টাইটেল আপনি কি করবেন, তৈরি করবেন। তৈরি করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে নিউ, মানে সবগুলো মিক্স করে একটা বানাইতে হবে, হ্যাঁ এরকম কিছু। আমি একটা নিউ ইসে চলে আসলাম। আপনি ভাই টপ রেটেড সেলার গুলো নিলে মানে বেশি ভালো হয়। জি ভাই, টপ রেটেড সেলার যারা আছে ওদের কাছ থেকে মনে হয় বেশি কালেক্ট করা বেশি ভালো হবে আপনার। আপনি কালেক্ট করবেন টপ রেটেড সেলার দ্বারা, ওদের তো এসিও আরো বেশি হয়েছে, তার মানে কি ওটা আপনি কপি রেট বেশি ধরা খাবেন। না আমি তো হ্যাঁ, একজনের তো হুবহু কপি করবো না, আমি আলাদা আলাদা করবো। আপনি না মানে একই ওদের জিনিস। এটা থেকে একটু এভাবে ভেবে নিলাম। আপনাদের আমি আজকে অলরেডি দুইটা টুলসের সাথে পরিচিত করছি, আমি আপনাদের আরো একটা টুলসের সাথে পরিচিত করব এসিও করার জন্য, ঠিক আছে। ওটা খুব সিরিয়াস একটা টুলস, আমি ওইটা পরে পরিচয় করব যখন আমরা কি করব, আমরা যখন গিগটা সাবমিট ভাই করব তখন। এসইওর উপরে কিন্তু র্যাঙ্কিং কিন্তু অনেকটা ডিপেন্ডস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, ঠিক আছে। এই যে আমরা আপাতত কি করতেছি, এটাকে নিতেছি, আমরা এখানে সাবমিট করলাম, তার মানে কি এটা আমাদের তো লিড জেনারেশনের এটা আমরা এটা কি টাইটেলটা আমরা নিব, কিন্তু এই টাইটেল সম্পর্কে যদি আরো রিসার্চ করতে চাই সেটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব, সেটা আজকে আর না। আজকে অলরেডি দুইটা টুলস নিয়ে আলোচনা করছি, তো কাল পরশু, কালকে তো শুক্রবার, পরশু দিন। আচ্ছা তো দেখেন আমি কি করলাম, আমি এখানে টাইটেল নিলাম। তো আপনারা কি করবেন, এরকম 2 4 5টা ভিজিট করবেন, ভিজিট করার পর একটা টাইটেল তৈরি করবেন। মানে আমরা তো ওই জি যে আমি ভাই, একটু আগে যে একটা কথা বললাম আর কি, আমি আমার থেকেই বলি, আপনাদের কথা না বলি। মানে আমার ব্যাপারটা এরকম যে আমি যদি এই টাইটেলটা যদি নিজে গবেষণা করে বানাবার যাই ভাই, আমার জন্য একটু কষ্টকর। তারপর এই যে গিগের কথা বলি, এটা তো ভাই বলবোই না, যেহেতু টাইটেলের কথাই বললাম আমি। এই একটা গিগ যদি আমি হুম, যদি আমার নিজে থেকে যদি দেখতে চাই, এই ভাই আমার দাঁত ভাঙবে আর কি কয়েকটা, বুঝছেন। মানে যে পরিমাণ আর কি ইংলিশ নিয়ে আমরা গবেষণা করি আমরা, আমি আর কি সেই ক্ষেত্রে আমি যদি এটা ফুল যদি আমি নিজে যদি লিখতে চাই, দেখা গেলো কিছু লিখতে পারলো ভাই, হয়তো গ্রামার ঠিক থাকবে না, কোটেশন ঠিক থাকবে না, কি অক্ষরগুলো ঠিক থাকবে না, মানে একটা এক জায়গায় চলে যাবে। তারপর সবচেয়ে বড় কথা, মাথা থেকে এ টু জেড কিছু বেরোবে, এমন কিছু নাও বেরোতে পারে। মানে এই যে এত সুন্দর করে সাজানো যে কথাগুলা, এই কথাগুলো এত সুন্দর করে আমার ভেতর থেকে নাও বেরোতে পারে। এর জন্য কি করবো, আমরা 2 4টা গিক আমরা ফলো করব। ফলো করে আমরা কি করি, এই গিকটাকে সম্পূর্ণ, সরি আমি এটাকে কপি করি, কপি করে আমি এখানে পাস্ট করে দিই। ধরেন আমি একটা গিক এই পর্যন্ত একটা গিক মনে করেন যে কপি করে নিয়ে আসলাম, মনে করেন যে আমি গিক রেডি করতেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার গিগে আর কি দরকার, ট্যাগ দরকার, আর কি আর প্যাকেজ, কি কি প্যাকেজ দেবো এই জিনিসটা দরকার, এই তো। তো আমি এখানে একটা প্যাকেজ রেডি করব।
তো দেখেন এখানে কিন্তু তার প্যাকেজ দেওয়া আছে, ঠিক না? আপনি এখান থেকে প্যাকেজটা এইভাবে নিয়ে আসেন বা অন্য কারোর কাছ থেকে প্যাকেজ নিয়ে আসেন, যদি অন্য কারো প্যাকেজ পছন্দ হয় তো প্যাকেজ আমি নেই। প্যাকেজ নিলাম, এখন আমি কি করবো, টেবিল নেই, টেবিল তৈরি করি, সাজাই এটাকে, ঠিক আছে? 4টে 4টা 3টে 4টা। আচ্ছা, প্যাকেজের মধ্যে কি কি আছে? সার্ভিস প্যাকেজ আছে, তারপরে এই ছোট্ট করে কিছু লিখে টেকে দিচ্ছে। এই সার্ভিসগুলোকে আপনি কি করবেন, দিবেন। আচ্ছা, এটাকে আমি লেআউট ইরেজার, এটাকে ইরেজার করে দিই, ইরেজার অফ, মাঝখান বরাবর নিয়ে আসলাম, হোম থেকে এটাকে সেন্টার করে দিলাম, এই তো। তারপরে দেখেন এখানে আপনি দিবেন বেসিক, প্যাকেজের নাম দেবেন বেসিক। তারপর একটা প্যাকেজের নাম দেন স্ট্যান্ডার্ড টান ডিআর, ডি, তারপরে প্রিমিয়াম, প্রে এম ইউ আই এম, ঠিক আছে? বানাম ভুল হয়েছে নাকি ভাই, বলেন না কেন? বলেছে এমআই, এম আই ইউ হবে না? না, হ্যাঁ, না এমআই হবে, হ্যাঁ এমআই, ইউ ইউ প্রিমিয়াম, 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 এমআইইউএম লাস্টে হবে, লাস্টের এম এর উপরে। হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ড বানানো ভুল আছে। ডি হবে, আর এর উপর ডি হবে। স্ট্যান্ডার্ড ডি। ডি হবে। আচ্ছা, তারপরে দেখেন প্যাকেজগুলো কি কি আছে। একটা মান্থলি প্যাকেজ রাখছে, মান্থলি একটা, 2 মান্থ একটা, 1 ইয়ার একটা। হ্যাঁ, তো এইটা আমাদের তো দরকার নেই। মান্থলি প্যাকেজ, 2 মান্থ প্যাকেজ, 1 ইয়ার প্যাকেজ, তার মানে সে 1 বছর ধরে সার্ভিস দিবে। আমাদের এই ধরনের এই মুহূর্তে আমাদের দরকার নাই। আমরা এই প্যাকেজটা এইভাবে প্যাকেজটা সাজাতে পারি। যে যেভাবে পারতেছে ভাই সার্ভিস দিয়ে দিয়ে বাইরের মানে খুশি করতে চায়, হ্যাঁ। এভাবেই সার্ভিস নিতে পারে। ল্যাঙ্গুয়েজটা নিজের উপর নির্ভর করবে, আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব। সেটাই, এগুলো সাজাইতে পারবো, মানে নিজের ভাষায় লিখতে পারবো, জি, জি। অসুবিধা নাই। তো এটা আপনি সাদা রাখলেন, মনে করেন যে এটা প্যাকেজ সাজালেন, তারপরে আপনি আপনার ডেলিভারি, আপনি ডেলিভারিটা সাজালেন, ঠিক আছে? ডেলিভারি তো আছে পরের অপশনটা, না ডেলিভারি টাইম, আপনি ডেলিভারি টাইমটা সাজালেন, ঠিক আছে? তারপরে আপনি টোটাল আর্নিংটা কিভাবে নেবেন, আপনি এটাও তাহলে সাজাতে পারেন। তারপর টোটাল, অপশন তো এগুলো ফাইবারে থাকেই, এই যে টোটাল বা ডেলিভারি টাইম, এগুলো তো হিন্টস তো দেওয়াই এটা থাকে। অবশ্যই থাকে, অবশ্যই থাকে, অবশ্যই থাকে। আপনার একটু সাদা রাখলেন আগে থেকে, ক্লিয়ারলি সাদা হ্যাঁ রাখলেন, হ্যাঁ, ঠিক আছে? সাজায়। সাদা রাখলেন যেন আপনি কোনটা কি প্যাকেজ দিচ্ছেন এটা সাদা রাখলেন, একটা জিনিস সুবিধা আছে, এটা যদি আপনি তো এটা রেখে দিবেন, পরবর্তীতে রেখে দিবেন, এটা হ্যাঁ এটা থাকলো যে না আপনি এই প্যাকেজগুলো এইভাবে সাজাইছেন, ঠিক আছে? জি ভাই। তো এইভাবে কি করলেন, সাজানো হয়ে গেলে পরে এখন আপনি চলে আসলেন গিগে, সরি হ্যাঁ ট্যাগ আসলেন, এখানে কিছু ট্যাগ লিখলেন, দেখি এখানে কি ট্যাগ ব্যবহার করছে কিনা। এই যে ট্যাগ ব্যবহার করছে, ঠিক আছে? তা আপনি কি করলেন, আপনি ট্যাগগুলো আপনাকে এভাবে সাজাই দিতে পারেন। এই যে ট্যাগগুলো সাজা রাখলাম, এখন আপনি ধরুন এটা ওকে, ঠিক আছে? তারপর এগুলো কি করবেন, চেক টেক করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এটার পর ডিপেন্ড করে একটা ইমেজ রেডি করবেন। ট্যাগের কি লিংক দিয়ে দিতে হবে না? না না, ট্যাগ ওইখানে লেখার জায়গা থাকে, আপনি ওই ট্যাগ শুধু লিখে দিতে হবে, লিখে হ্যাঁ। দিতে হবে। আচ্ছা, এইভাবে আপনারা কি করেন, আপনারা আগে আপনাদের এটা রেডি করেন, তারপরে ইমেজ একটা ইমেজ রেডি করার ব্যাপারে আলোচনা করবেন, ইমেজটাকে কিভাবে
আপনাদের এসইও করতে হয়, কিভাবে ইমেজটাকে আপনি করবেন, কাস্টমাইজ করবেন, এই ব্যাপারে আলোচনা করে তারপর আমাদের আপনারা কি করব, যেদিন আলোচনা করবো আপনারা আগে এইটা রেডি করেন, ঠিক আছে? রেডি করেন, তারপর আমরা একটা গিগ আপলোড করে দেবো। যে কোনো একজনের যার আগে হবে তারটা আমরা কি করব, লাইভ গিগটা আপলোড করে দেবো। ব্যাপারটা ক্লিয়ার তো? জি ভাই। ভাইরা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি এটা। যে আপনাদের ভেতর থেকে আপনারা সবাই কি করেন, এটাকে রেডি করে ফেলান, রেডি করে ফেলান। তারপরে যাটা রেডি আগে হয়ে যাবে তার গিগটা কি করব, আমরা স্ক্রিন শেয়ার করে গিগটা আপলোড করে ফেলব। আপলোড করে দেব, হ্যাঁ জি ঠিক আছে ভাই। আচ্ছা, ইমেজ তো রেডি করতে পারবেন, এটার উপর ডিপেন্ড করে পারবেন না সবাই? ইমেজ তো মোটামুটি দেখলাম কয়েকজন রেডি করা আছে। আপনারা যে গিগটা তৈরি করবেন এই গিগের পর ইমেজ তো সবাই রেডি করতে পারবেন, ঠিক না? কার কার ইমেজ রেডি করা আছে? আমি তো দেখছিলাম যেমন এই যে এখানে যেমন এই বেসারি এখানে এই গিগটা ইমেজটা রেডি করছে। আপনাদের মতো করে আপনারা এটা কি করবেন, ক্যানভা থেকে ইমেজ রেডি করবেন। হ্যাঁ, এটা ক্যানভা থেকে করতে হবে আর হ্যাঁ, কি, ক্যানভা হ্যাঁ। থেকে আপনাদের মতো করে একটা ইমেজ রেডি করবেন, ঠিক আছে? হুম। তবে আপনাদের এরা যারা আগে করছে তারা আসলে তারা যেভাবে করছে সেটা বাদ দেন। আপনারা কি করবেন, আপনাদের মন মতো ইমেজটা রেডি করে আপনারা ডাউনলোড করে রাখবেন। তারপর এসইও কিভাবে করা লাগে এসইওটা করে আমি কি করব, আপলোড করে দেব, ঠিক আছে? জি। আচ্ছা, তো আপনাদের আপাতত কাজ হলো ফরাদ ভাই, আপনাদের হচ্ছে ছবি এডিট করা আছে, আপনাদের দিয়ে করি আপাতত, টাইম ওয়েস্ট হবে না। জি ভাই। না, ফরাদ ভাই তো হচ্ছে রেডি করা আছে, উনি তো এখন করলে আমরা হচ্ছে আপলোড করা আছে নাকি দেখে নিতে পারতাম। এখন আর মাঝখানে 2 দিন ছুটি তো। এখন জি। বা এসইও করতে করতে একটু সময় লাগবে তো। ফরাদ ভাই কি রেডি করা আছে? তাড়াহুড়া করা যাবে না। আর রেডি করা আছে, ওনার সবকিছু রেডি করা। রেডি করা আছে, এগুলো তো সব চেক করতে হবে। চেক করে তারপরে আপনি ঠান্ডা মাথায় করেন ভাই। একদিন আগে একদিন পরে করলে কোনো লস নাই, বরং ঠান্ডা মাথায় করলে লাভ আছে। আপনার এসইও একটা ব্যাপার স্যাপার আছে তো ভাই। আপলোড করলেই যে কাজ পাওয়া যাবে এমন কথা নাই, তাই না? জি জি। একটু গিগটা ধীরে সুস্থে সাবমিট করাই করে ভালো। বাইসে গেলাম তা না, গিগটা সাবমিট করলাম, এটা সাবমিট করার খুঁটিনাটি সময় শিখতে হবে, খুঁটিনাটি বুঝে তারপরে করতে হবে আমাদের। তারপরে এটাকে সাবমিট করা। আমি দরকার হলে আপনাদের কাল আপনারা ভাবতেছেন যে কালকে তো ছুটির দিন, একদিন লেট হয়ে যাচ্ছে, দরকার হলে আমি রাত্রে যে কোনো এক সময় বসে আপনাদের যদি রেডি থাকে জানান আমাকে, আমি আপনাকে শুধু এসইওটা করে আমি গিগ আপলোড করে দেবানি, ঠিক আছে? এই একটু সময় নিতে হবে, কমপক্ষে আধা ঘন্টা সময় তো মানে সর্বনিম্ন আধা ঘন্টা তো লাগবেই। এটা টোটালি আধা ঘন্টা প্লাস লাগবে সময়টা পুরোটা কমপ্লিট করতে আধা গেলে। ঘন্টা তো মানে সর্বনিম্ন লাগবে, সর্বনিম্ন এটা মানে মিনিমাম। এখন যদি শুরু করি মাগরিবে আজান দিবে ভাই, ঠিক আছে? এসইও পুরোটা এসইও করতে হবে, তারপর ডেসক্রিপশন, এফএকিউ রেডি করতে হবে, টাইটেল রেডি করতে হবে, ইমেজ রেডি করতে হবে, মানে মোটামুটি অনেকগুলো কাজ আছে এখানে। তো আমরা তো যদি সম্ভব যে হয় ট্যাগগুলো এসইও করে দেখতে হবে ঠিক আছে কিনা, ঠিকমতো পাচ্ছে কিনা, সব এগুলো চেক করে পরে অনেক কাজ আছে এখানে। তো আমরা তো ক্লাসে করবো, নয়তো যদি সম্ভব হয় রাত্রে করে ফেলবো। যদি সম্ভব হয় তো রাত্রে দেখবানি, নয়তো ভাই রাতে একটু সময় নিয়ে এসেন, ওইখানে তখন করলে ভালো হবে এটা। আর রাতে ক্লাসে এটা হবে না মনে হয়, কারণ আরো ক্লাস আপনার ক্লাসের ফাঁকে ফাঁকে আরো কিছু কাজ থাকে, যার কারণে এই 2 ঘন্টার ভিতরে হয় না, এটা সম্ভব না এটা। না আমাদের এই গিগ এই যে আমাদের যে এখন যে ধারাবাহিক আলোচনা চলতেছে, যেমন গিগ আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলা নিয়ে আলোচনা করছি, তারপরে গিগ কি কেন কিভাবে এটা আমার অলরেডি যতটুকু সম্ভব আলোচনা হয়ে গেছে। তারপরে গিগটাকে রেডি করা, এটা অলরেডি হয়ে গেল, কিভাবে রেডি করব। তারপরে গিগটা ইমেজ অপটিমাইজ করা, কিভাবে আমরা ইমেজটাকে করব, আমরা কিভাবে এসইও করব। আর যেহেতু আমি আপনাদের আরো এক্সট্রা একটা জিনিস শেখালাম, সেটা হলো আপনারা যদি কারো গিগ কপি করেন, মানে কারো যদি ডিসক্রিপশন কপি করেন, সেই ক্ষেত্রে আপনারা সেটা কিভাবে সম্পূর্ণ কপিরাইট ফ্রি করতে পারবেন, এই ব্যাপারে এক্সট্রা একটা আলোচনা করলাম। তো তারপরে এখন আমরা কি করব, এখন আমাদের পরবর্তী স্টেপ হইতেছে যে আমরা কিভাবে গিগটাকে সম্পূর্ণ এসইও করে তারপর কিভাবে গিগটাকে আপলোড করতে পারি। তো এই আলোচনাটা আমাদের এখন আর কি, এটাই আমাদের সর্বশেষ। তারপরে আপনারা ভাই লাইভ একদম পাবলিশ করে দেখাই দিন, কিভাবে পাবলিশ করে দেখায় সম্পূর্ণ পাবলিশ করে একবার অ্যাক্টিভ হইছে কিনা,
একটা গিগ হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে কিনা, সার্চ দিলে আসে কিনা, এসব সব দেখা যায়। দেখাই দেবো যে এটা আমি গিগটা পাবলিশ করলাম, এই গিগটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা এবং র্যাঙ্ক কতটুকু র্যাঙ্ক হয়েছে, আমার র্যাঙ্ক পর্যন্ত আমি আপনাদের দেখাই দেবো যে র্যাঙ্কটা হয়েছে কতটুকু। ঠিক আছে, এই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব এবং দেখাই দেবো যে একটা গিগ র্যাঙ্ক হলে বুঝবো কিভাবে আমি, এটা পর্যন্ত আলোচনা থাকবে আমাদের। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু লিভ নিব। কারো তো মনে হয় আপাতত আর কোনো সমস্যা নাই, আপাতত যেতে পারেন। আপাতত নাই, রাইটে আমার প্র্যাকটিস আজকে করতে আমার থাকি। যতটুকু আলোচনা ছিল ইনশাআল্লাহ আমি শেষ করছি আর কি। ফরাদ ভাইটার রিলিজ ডেট কত ছিল? 18 আগস্ট 20 না? হ্যাঁ ভাই, হ্যাঁ। এই সেন্টের বলতে ভালো লাগে না। আপনার কি না আছে মানিক ভাই কি ভাই কিসের? কন্টেন্ট অটোমেশনটা? জি ভাই। মানিক ভাই